হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। আপনাদের ফ্রিল্যান্সিং শেখার পর আপনাদের সকলের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কোথা থেকে পাবো। কাজ তো শিখলাম, ভালো কথা, কারণ কাজ আসলে আমরা কি উদ্দেশ্যে শিখছি, মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমরা ইনকাম করব। তো এখন ইনকাম করার জন্য তো আমার ক্লায়েন্ট লাগবে, তো ক্লায়েন্টটা আমি কোথা থেকে পাবো। যদিও আমি আপনাদের জন্য আমার চ্যানেলে প্লেলিস্ট রেখেছি, আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে বলছি আপনারা দেখতে পারেন যে আমি আপনাদেরকে যে ক্লায়েন্ট হান্টিং ফর ডেটা এন্ট্রি, ইউটিউব এসইও, তারপর হচ্ছে আমার যে ক্লায়েন্ট হান্টিং প্রিমিয়াম কোর্সটা আছে, যেখানে আমি আপনাদেরকে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে অনেক প্রিমিয়াম তথ্য দিয়ে দিয়েছি। যেগুলো হচ্ছে আমি কি করেছিলাম, যখন আমি কাজ শিখেছিলাম তখন বিভিন্ন আমি টিউটোরিয়াল পারচেজ করেছি, সেই সব টিউটোরিয়াল থেকে আমি যা যা শিখতে পেরেছি সেগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিয়ে দিয়েছি। তো সেগুলো হচ্ছে আমার এই প্লেলিস্টে রয়েছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। এবং আজকে যে আপনাদেরকে তথ্যটা দিব বা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটি নতুন ক্লায়েন্ট হান্টিংয়ের পদ্ধতি। তো সেটা কি, সেটা বললাম হচ্ছে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে, মানে কোশ্চেন থাকবে, আপনি সেই কোশ্চেন অ্যান্সার করবেন এবং সেখান থেকে আপনার ক্লায়েন্ট জেনারেট হবে। এখন সেটা আসলে কিভাবে হতে পারে, তো চলেন দেখি সেটা আমরা কিভাবে করতে পারি। তো এর জন্য আমাদের জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন নিশে কাজ করছেন, আপনি যে নিশে কাজ করেন আপনি সেই নিশের উপরে বেস করে আপনি কোশ্চেনের অ্যান্সার করবেন। এমন কোনো কোশ্চেনের অ্যান্সারে আপনি অ্যান্সার করতে যাবেন না যেটা আসলে আপনার কাজ রিলেটেড না। এটা হচ্ছে আপনার প্রথম মানে মনে রাখার মতো একটি বিষয়, যেটা হচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন আপনার কোশ্চেনটাও হবে সেই টপিক রিলেটেড এবং আপনি অ্যান্সার করবেন শুধুমাত্র আপনি যে বিষয়ে কাজ জানেন সেই বিষয়। তো এর জন্য আমাদের জন্য মানে আমরা চলে যাব দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে কোয়ারা আর একটা হচ্ছে রেডিট। তো কোয়ারাতে এসে আমরা যেটা করব, অবশ্যই প্রথমে আমাদের নিজেদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং আমি এখানেও বলবো যে আপনাদেরকে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে এই কোয়ারা এবং রেডিটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানেও হচ্ছে আপনারা আপনাদের মতো সুন্দর করে আপনি এই অ্যাকাউন্টটিকে সাজাবেন। ওকে, আচ্ছা। তো এখানে প্রথমে যেটা করবেন, আমি কি বললাম যে আপনারা কোশ্চেনের অ্যান্সার করবেন। তো আপনারা আপনাদের যে টপিক নিয়ে আপনারা কাজ জানেন সেই বিষয়, সাপোজ আমি ধরে নিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদেরকে দেখাবো, ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং সার্চ করার পর অনেকগুলো টাইপ চলে আসছে। আপনি যেটা করবেন, এই যে কোশ্চেন্স, এই কোশ্চেন্স টাইপে আপনি ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনি চাইলে হচ্ছে সেটাকে আরও শর্ট করতে পারেন, এই যে পাস্ট আওয়ার, পাস্ট ডে, পাস্ট উইক, এইভাবে করে আপনি শর্ট করতে পারেন। এই শর্টেজটা কেন, এই শর্টেজটা করলে আপনার জন্য সুবিধা হবে। মানে এখন মনে করেন এই যে বিষয়টা আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি যে কোশ্চেন অ্যান্সারিংয়ের মাধ্যমে আপনি সেখান থেকে ক্লায়েন্ট পাবেন, এটা যে শুধুমাত্র আমি জানি বা আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি তা তো না। এই বিষয়ে আরও অনেকে জানে যারা এই বিষয় নিয়ে কাজ করছে বহু বছর ধরে, তারাও তো জানে, তারাও তো কাউকে না কাউকে শেখাচ্ছে যে আপনারা এই কাজগুলো করেন। এখন মনে করেন আপনি আজকে এই বিষয়টা জানলেন এবং জেনে এসে আপনি এই প্রসেসটা শুরু করলেন। এই প্রসেসটা শুরু করার সময় আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে কোশ্চেনগুলো আছে, এই যে দেখেন আমি একটু নিচের যেটা সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা দেখেন মার্চের 13 তারিখে হচ্ছে এই কোশ্চেনটা এখানে আপলোড করা হয়েছে। অলরেডি এখানে অ্যান্সার চলে আসছে 799টা। ওকে, আচ্ছা। এখন দেখেন যেটা বললাম যে এই যে পদ্ধতি, এই পদ্ধতি যে শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করবেন তা তো না। এখানে যারা অ্যান্সার করেছে হয়তো তার মধ্যে অনেকেরই এই ট্রাইটা কিন্তু আছে বা অলরেডি তারা কিন্তু ট্রাই করে ফেলছে যে এই প্রসেসে ক্লায়েন্ট হান্টিং করার, অর্থাৎ তারা অ্যান্সার করছে এবং অ্যান্সার করার পর অ্যাকচুয়ালি কী করছে, যেটা করার পর আপনি আসলে তারা আসলে তাদের দিকে ক্লায়েন্ট নিতে পারছে বা আপনি আপনার দিকে ক্লায়েন্ট নিতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে একটু পরে বলতেছি।
তো এখন আপনারা চাইলে এটাকে আপনারা শর্ট করে নিতে পারেন, ফিল্টার করে। আপনারা রিসেন্ট টাইমের, অর্থাৎ আজকে আপনি যেই মুহূর্তে অ্যান্সারটা করবেন তার থেকে হয়তো আপনি 10-15 দিনের একটা গ্যাপ নিয়ে আপনি হয়তো ওই ডিস্টেন্সের ভিতরে যদি কোশ্চেন এসে থাকে সেগুলোর অ্যান্সার দিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। অথবা চাইলে আপনারা এগুলো দিতেও পারেন, বাট আমার সাজেশন হচ্ছে আসলে দিয়ে খুব একটা লাভ হতে আসলে দেখা যায় নাই। এতে করে আসলে আমি আপনাদেরকে কেন স্কিপ করতে বলছি, কারণ দেখা যাবে যে আপনি যে একটা কোশ্চেনের অ্যান্সার করবেন, এটার জন্য আপনাকে আবার কি করতে হবে, চ্যাট জিপিটির কাছে যেতে হবে, চ্যাট জিপিটিকে আপনাকে বলতে হবে এই কোশ্চেনটার অ্যান্সার করে দাও, চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার করে দিবে। এখন সে অ্যান্সার যদি আপনি হুবহু আবার এখানে নিয়ে আসেন, তাতে কিন্তু কোনো লাভ নাই, বুঝছেন? এটা কিন্তু করা যাবে না। তো কী করবেন আমি তো বলবোই, সামনে তো আসছেই বলতে। তো এখন এই যে কাজগুলোটা করবেন, এইগুলো করতে আপনার সময় ওয়েস্ট হচ্ছে না? আবার আপনি এখন এই জায়গায় টাইম ইনভেস্ট করলেন, কিন্তু সেখান থেকে আসলে কোনো ফিডব্যাকও আসলো না, তাহলে এইগুলো তো আপনি শুধু শুধু করলেন। এর জন্য আমি আপনাদেরকে ফিল্টার করার কথা বলতেছি, যে আপনারা 10-15 দিন বা হায়েস্ট 1 মাসের গ্যাপের মধ্যে আপনারা হচ্ছে যে কোশ্চেনগুলো পাবেন সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে যে কোশ্চেনটা আছে সেটাই দেখতে পাচ্ছি যে এপ্রিলের 1 তারিখে আপলোড করা হয়েছে এবং আজকে হচ্ছে এপ্রিলের 7 তারিখ। তো 6 দিনের একটা গ্যাপ। তো অলরেডি কিন্তু এখানে চলে আসছে প্রায় 4,500-এর মতো অ্যান্সার, দেখতে পাচ্ছেন? প্রায় 4,500-এর মতো অ্যান্সার চলে আসছে। এই যে কত অ্যান্সার আমি দেখতে পাচ্ছি, যে সবাই পিকচার দিয়েও অ্যান্সার করেছে, তারপরে যে তারা এটাকে হাইপার লিঙ্ক করে দিছে, তারপরে হচ্ছে বোল্ড করে দিছে, কত কিছু করছে, তাই না? তো এখন আপনিও এখানে অ্যান্সার করবেন। এখন অ্যান্সারটা আসলে কিভাবে করবেন, ও আরেকটা জিনিস বলে দিই, ঠিক একইভাবে রেডিটেও ঠিক একইভাবে সার্চ করবেন, সার্চ করে আপনি কোশ্চেন পাবেন, এই যে কোশ্চেন অ্যান্সার অপশন আছে, ঠিক আছে? তো আমি কোয়ারা দিয়ে দেখাচ্ছি, রেডিটেও সেমভাবে আপনারা কাজগুলো করবেন। এখন আপনি একটা কোশ্চেন পিক করলেন, কোশ্চেন পিক করার পর আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটিকে ওই কোশ্চেনটা দিবেন, চ্যাট জিপিটি তো তার মতো সে লিখে দিবে। এখন যেটা বললাম যে হুবহু নিয়ে এসে আপনি যদি কপি পেস্ট করে দেন, হ্যাঁ কোয়ারা নিয়ে নিবে, কোয়ারা আপনার অ্যান্সার নিবে, আপনি অ্যান্সার করছেন, আপনি কোয়ারার থেকে অ্যান্সারটা আপনি মানে কোয়ারা আপনাকে অ্যাকসেপ্ট করবে, এখানে কোনো অসুবিধা নাই। অসুবিধাটা কোন জায়গায়, আপনার ওই অ্যান্সার থেকে আপনি আসলে ক্লায়েন্ট পাবেন না, কারণ এআই যে ধরনের মানে তার যে লিখার যে ধরন, সেটা আসলে হিউম্যানদের মতো না। মানুষ, একজন সাধারণ মানুষ যেভাবে লিখে, এআই কিন্তু সেভাবে লিখে না। আপনারা যদি মানে কন্টেন্টগুলো দেখে থাকেন তাহলে আপনারা নোটিস করবেন, সে এমন এমন ইংরেজি ওয়ার্ড ইউজ করে যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি না। তো এখন আপনি যদি হুবহু কপি করেন, তাহলে যে হচ্ছে গিয়ে আপনাকে ক্লায়েন্ট, মানে আপনার ক্লায়েন্ট আপনার ওই অ্যান্সার দেখেই বুঝে যাবে আপনি আসলে কপি পেস্ট ছাড়া কিছু পারেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমার চ্যানেলে আমি অলরেডি এই টপিকে বহু ভিডিও দিছি, যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্ট আছে, আমি এখানে বিভিন্ন ভিডিওতে দেখাইছি যে এরকম আসলে যখন আমরা কোনো কিছু কপি করি এআইতে, মানে এআই থেকে, সেটাকে আসলে আমরা কীভাবে হিউম্যান টাচ দিতে পারি। মানে কন্টেন্ট থাকবে এআইরই, মানে কন্টেন্ট চ্যাট জিপিটিই তৈরি করে দিবে। আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না এত বড় কন্টেন্ট তৈরি করা অল্প সময়ের ভিতরে। যদি তৈরি করতে চাই অনেকটা সময় লাগবে, সেই সময়টা আমার মতো সময় আমার নাই, সেহেতু আমি চ্যাট জিপিটির কাছ থেকেই হেল্প নিব, এতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে আমি আমার হিউম্যান টাচটা দিব। এই হিউম্যান টাচটা কীভাবে দিব, সেটা এই ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক প্লেলিস্টে আমি আসলে আপনাদেরকে ডিটেলসে সুন্দর করে ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছি, মানে 1 বাই 1 করে কোন কোন পদ্ধতি ফলো করবেন, কোন কোন স্টেপে আপনি যাবেন, সেগুলো দেখাই দিয়েছি। তো কাইন্ডলি কষ্ট করে একটু দেখে নেবেন, তাহলে নয়তো আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমি ওখানেই ডিটেলসে দেখাইছি, তো ওটা দেখলে ভালো হয়। সেভাবে আপনারা হচ্ছে ওই অ্যান্সারটা তৈরি করে নিয়ে এসে দেন হচ্ছে এই যে এখানে অ্যান্সার যে আছে না, এই অ্যান্সারে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই এই যে যেমন আমি সাপোজ কিছু লিখি, এই যে দেখেন তখন এই যে পোস্ট নামক অপশনটা কিন্তু আমার ব্লু হয়ে গেল। তো পোস্ট করে দিবেন। এখন এই পোস্ট করার আগে আপনি কি করবেন, পোস্ট করার আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনারা কি করবেন, আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন। তো পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য আপনাদেরকে কী করতে বলছিলাম, আপনাদেরকে বলছিলাম হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট,
এই বিভিন্ন অ্যাকাউন্ট আমি আপনাদেরকে তৈরি করতে বলছি এবং অ্যাকাউন্ট কিভাবে সাজাতে বলছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। সেসব আপনার অ্যাকাউন্টের লিঙ্কগুলা আপনি এখানে আপনার অ্যান্সার শেষে আপনি সবগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের লিঙ্কগুলো সবগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এতে করে যেটা হবে যে মানুষটার আসলে আপনার অ্যান্সারটা পছন্দ হবে বা আপনার অ্যান্সারটা তার কাছে ইউনিক মনে হবে, সে কিন্তু যখন আপনার অ্যান্সারটা পুরোটা পড়বে, পড়ার পর যখন দেখবে যে নিচে কিছু লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, তখন সে কী করবে, সে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে এবং অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার অ্যাকাউন্ট যদি তার পছন্দ হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনার প্রতি তার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। সে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে কাজ জানেন, এই বিষয়ে কাজ পারেন। হতে পারে সে এমন ব্যক্তি হতে পারে যে জাস্ট এমনি আপনার অ্যাকাউন্ট মানে আপনার লেখাটা পছন্দ হয়েছে তাই আপনার অ্যাকাউন্টে এসে আপনাকে দেখছে। হ্যাঁ, হতে পারে, এরকম মানুষও আপনি অনেক পাবেন। কিন্তু এর মধ্য থেকেও আপনি কি পেয়ে যেতে পারেন, আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, সো এই কাজটা এখানে করবেন, পাশাপাশি রেডিটেও সেম কাজটাই করবেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা কোশ্চেন অ্যান্সারিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের ক্লায়েন্ট আপনারা পেতে পারেন। এবং এই কাজটা চেষ্টা করবেন প্রতিদিন একবার করে মানে করার, মানে এখানে এসে আসলে চেক করার যে নতুন কোনো কোশ্চেন আসছে কি না। তো যদি আসে তাহলে যে ওভাবে বললাম যেভাবে অ্যান্সার তৈরি করবেন, অ্যান্সার তৈরি করে নিয়ে এসে আপলোড করে দিবেন। আর যদি না থাকে, ঠিক আছে, আজকের দিনের জন্য আমার কোয়ারা এবং রেডিটকে আমি আর মানে আমি এখানে আর আসবো না, আবার নেক্সট দিন। ওকে, এভাবে প্রতিদিন কাজটা করবেন। তো এভাবে চালিয়ে যেতে থাকবেন। আশা করছি যে আপনারা অবশ্যই ভালো ক্লায়েন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।